আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার। আসলে এটাকে ফ্যামিলি গেট টুগেদার বলবো না কি অন্য কোনো কিছু বলবো আমি জানি না। এটা হচ্ছে মূলত আমার কাজিন নাফানের মুসলমানির ভিডিও। যদিও ওর মুসলমানির 2টা প্রোগ্রাম অলরেডি ঢাকাতে হয়ে গিয়েছে, বাট ওটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ ইদানিং খুব ঘন ঘন ঢাকা যাওয়া হচ্ছিলো, এই জন্য আমরাও আর যাইনি। কারণ যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে ওর সেকেন্ড একটা প্রোগ্রাম হবে, এই কারণে আমরা আর ওর ঢাকার প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করিনি। তাই এটা হচ্ছে ওর ব্রাহ্মণবাড়িয়াতে ওর মুসলমানের যে প্রোগ্রামটা, ওইটারই একটা ভিডিও। আর ওর মুসলমানির জন্য ফ্যামিলির সবাই একসাথে হয়েছে আবার, যদিও এখানে অনেকেই নেই। তো ওর প্রোগ্রামের জন্য সবাই এসেছিল, সব খালামণিরা এসেছিল। ওই দিন রাতে ছাদে একটু পিঠা বানানো হয় মাটির চুলায়, অনেক ধরনের পিঠা বানানো হয়েছিল। আমার মা অনেক কিছু রান্না করেছিল, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, অনেক ধরনের পিঠা। এই যে আম্মু রান্নাও করতেছে, আম্মুকে আবার সামি আপু, ভাবি অনেকেই হেল্প করছিল, কারণ বাসায় খালামণিদের সাথে সাথে আরও অনেক গেস্ট আসবে, এই জন্য অনেক কিছুই করার প্রিপারেশন চলছিল। আর এদিকে ফারাজও আসছিল ওই দিন, ফারাজের বাবার সাথে। আর এই যে দেখেন, এত বেশি মেহমান এসেছিল ওই দিন। পরে সব মেহমান চলে যাওয়ার পর রাতে জারিফকে গিফট দেওয়া হচ্ছিল, জারিফের মুসলমানের গিফট অ্যাকচুয়ালি। আর জারিফও অনেক এক্সাইটেড ছিল, কারণ ও অনেক দিন ধরে আম্মুর কাছে একটা ট্যাব চাচ্ছিল। আর পরে তো গিফট হিসেবে ট্যাবই পাই। এই ট্যাবটা আসলে ওকে ডলমনি আর সোনামণি দিয়েছে, পরে আস্তে আস্তে সব খালামণিরা দেয়, পিটু মিষ্টিমণির গিফটও আস্তে আস্তে পাই। चला जो तुझ में जाना जीना हो तेरा। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আবার পিঠা বানাচ্ছে। আম্মু অনেক পিঠা বানাতে পারে মাশাল্লাহ। যদিও এখানে টেবিলে তখন সবগুলো পিঠা আসে না, কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বের হয়ে যাই, যেহেতু দাওয়াতে যাবো একটু তাড়াতাড়ি গেলেই ভালো। আর সোনামণিও কল করছিল যেন তাড়াতাড়ি চলে যাই। মূলত নাবানের এই প্রোগ্রামটা হয়েছে নাবানের দাদা বাড়িতে, নাবানদের মানে আমার সোনামণি শ্বশুর বাড়িতে, ওদের গ্রামের বাড়িতে হয়েছিল। আর আমরা দেখতে দেখতে চলেও এসেছি গ্রামের বাড়িতে। আর আমরা এখানে এসে বাসায় না ঢুকে প্রথমে এখানে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। আমি একজনকে দিয়েছিলাম ভিডিও করতে, আর দেখেন এটা কী ধরনের ভিডিও করছে আল্লাহ। পরে আমরাও এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও ক্লিক করি। আর এই ভিডিওগুলো ক্লিক করার সময় আমরা একজন আরেকজনকে বলতেছিলাম যে এর আগের বার যখন আসছিলাম তখন সব কাজিনরা একসাথে ছিলাম, মেধাপ্পু, রূপন্তী আপু, কিন্তু এখন যে যার মতো বিজি। মেধাপ্পু নিউজিল্যান্ড, রূপন্তী আপু বেবি নিয়ে বিজি, যার কারণে ও আসতেও পারে নাই। আসলে আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি, আগের সময়টাই খুব ভালো ছিল, একসাথে সব কাজিনরা ঘুরতাম, অনেক মজা করতাম। আর আমার হয়েছে কি আলহামদুলিল্লাহ, দাদাবাড়ি নানাবাড়ি সব কাজিন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই যে এখানে নাবানের মার সাথে এসে দেখা করি। আর এখানে হচ্ছে নামিরা, যে কিনা ওদের বাসায় যাওয়ার পর আমাদেরকে একদম চিনেই না। পরে ওদের বাসায় আমরা গিয়ে সবার সাথে দেখা করে আমরা আবার বের হয়ে যাই একটু ছবি তোলার জন্য। পরে আমরা সবাই অনেক ছবি তুলি, এই যে পিটুর সাথেও আমি কয়েকটা ভিডিও করেছিলাম। পরে জারকার আমিও অনেক ভিডিও করি, এই প্রথম জারকার আমার এত সুন্দর ভিডিও হয়েছে, এত সুন্দর পিকচার হয়েছে। যদিও আমরা বেস্ট ফ্রেন্ড, বাট আমাদের কোনো ছবিই নেই একসাথে। পরে আমরা খাওয়ার জন্য চলে আসি, আর এসে দেখি দাওয়াতে এসে ওর কার্টুন দেখে দেখে খেতে হবে এই সাফওয়ানের। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা 3জন মিলে একটু বের হয়েছিলাম। তখন রাস্তায় একটা সরিষা ক্ষেত দেখতে পাই আর কি, ওখানে আমরা নেমে কিছু ছবি ভিডিও করি একসাথে। যদিও আমরা একটু ভয় পাচ্ছিলাম যে সরিষা ক্ষেতে নামলে না আবার ওই যে দৌড়ানি দিয়ে এরকম ভিডিও যে ভাইরাল হচ্ছে এরকম টাইপের, কিন্তু না আমাদের হয়নি। কারণ সরিষা ক্ষেতের মালিক যে উনি নাকি সোনামণি শ্বশুরকে চিনে, এই জন্য উনি বলছে যে যাও তোমরা তোমাদের মতো ছবি তুলো। আর এখানে একটা মজার কাহিনী হচ্ছে, আমরা যখন এখানে ছবি তোলার জন্য গেছিলাম তখন হয়েছে কি, এই যে এই ফুলগুলো ভেঙে যাচ্ছিল, তখন জারকা বলতেছে যে হ্যাঁ অনেক মায়া লাগতেছে ফুলগুলো ভাঙতেছে, কিন্তু বাসায় গিয়ে কানবো, আগে ছবি তুলে নিই এরকম টাইপের। পরে আমরা আমাদের মতো ছবি ভিডিও করে তারপর বাসায় চলে আসি।
আর মজার ব্যাপার হচ্ছে আমি যার মুসলমানিতে গেলাম আমি ওকে পুরো ভিডিওতে এই যে এতটুকু দেখালাম, কারণ ও ছোট মানুষ, ওর মতো খেলতেছিল। তারপর সন্ধ্যা হয়ে গেলে আমরা সবাই বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। আর বাসায় আসার আগে আমরা একটা টি স্টলে বসি, ওখানে একটু টি ফুচকা আমরা একটু খাই। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বাসায় চলে আসি। পরে আবার সন্ধ্যায় বেরও হয়েছিলাম আমরা। আর এটা হচ্ছে এখানে পাপার বন্ধু, মামার বন্ধু, ওরা সবাই মজা করছিল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।